নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার গুরুজনদের জন্য থাকলো অনেক প্রণাম এবং আমার ছোট ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর সমবয়সীদের জন্য জানালাম অনেক ভালোবাসা আর আদর। সবাই খুব ভালো থাকবেন। 1431 এই সালটি আপনাদের প্রত্যেকের যেন খুব ভালো যায়, সবাই আপনারা খুব সুস্থ থাকুন, এই প্রার্থনা নিয়েই আজকের ভিডিওটি শ্যুট করছি এবং শুরু করছি। এসেছিলাম সিটি রেসিডেন্সিতে। ওখানে আজকে একটা ইনভিটেশন ছিল, কারণ ওখানে ওরা অর্গানাইজ করেছিল ভুরি ভোজে বর্ষবরণ বলে একটি প্রোগ্রাম। যেই প্রোগ্রামটি আমরা এসেছি এবং সবটি শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি, পাশে অবশ্যই থাকো। প্রথমেই আমপোড়ার শরবত আর দইয়ের ঘোল দিয়ে মেনুটা স্টার্ট করলাম। এবারে একে একে স্ন্যাকের দিকে যাচ্ছি। প্রথমেই ছিল পেঁয়াজ পোস্তর বড়া এবং তারপরে যেটা ছিল সেটা হচ্ছে রাজার চপ, মোচা দিয়ে ওরা চপটা বানিয়েছিল। এদিকে ছিল কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া এবং তারপরে পাট পাতার বড়া। তিনটে ফ্রাই ছিল এবং তারপরে এদিকে সাদা ভাত, আলু পোস্ত, তারপরে এটা একটা ভেজ আইটেম ছিল। এখানে দেখতে পাচ্ছ মোচার ঘন্ট, পোলাও, মাছের মাথা দিয়ে ডাল। সব কিছু একবার জাস্ট দেখে এই লাইভ মিউজিকটা শুনতে শুনতে একটা প্লেট নিয়ে এলাম, যেখানে এই ফার্স্টে যে স্টার্টারগুলো ওরা করেছিল সেগুলোই নিয়ে আগে বসেছি। এটা ভালো করে এনজয় করব, তারপরে মেন কোর্সে যাব। এখানে নিয়েছি সাদা ভাত, আলু পোস্ত, মাছের ডিমের বড়া, আলু ভাজা, সালাড, পোলাও, পাবদা মাছের ঝাল, দুটো লুচি এবং ওরা করেছিল খাসির চর্বি দিয়ে এঁচোড়ের কালিয়া। এই একটা প্লেট নিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম সাদা ভাত, লতি দিয়ে ইলিশের ঘন্ট, কচি পাটার ঝোল, পোলাও এবং তার সঙ্গে দই কাতলা। এই সব কিছু এনজয় করব, বাকি আছে খালি কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুরগিটা নিতে। প্রথমেই মাছটা ট্রাই করছি। মাছটা কিন্তু ভীষণ টাটকা ছিল, ভীষণ ফ্রেশ ছিল। এই দিয়ে ফার্স্টে কিছুটা ভাত খেয়ে তারপরে মাটনের ওপরে যাব। মাটন তো জানোই, মাটন তো আমাদের ভীষণ ফেভারিট। ফার্স্টে মাছটা ট্রাই করলাম, এবারে মাটনটা দেখছি। মাটন কিন্তু ভীষণ ভীষণ ওয়েল কুক হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ হাত দিয়ে একদম জাস্ট নরম তুলোর মতন ভেঙে আসছে। লুচি দিয়ে মাংস আসলে আমার বরাবরই খুব ভাল লাগে, তা আমি কিছুটা ভাত খেয়েছি মাছটা দিয়ে এবং বাকিটা খেলাম লুচি মাংস দিয়ে। এইভাবে খাওয়ার পরে এবারে বাকি কাউন্টারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখো কি দারুণ একটা সুন্দর আমাদের বাঙালি আনার এই কাউন্টারটা করেছে। এইখানে বাকি আরও রান্নাগুলো ছিল, যেমন মাছের ডিমের বড়া, রাজার চপ, এটা ছিল কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুরগি, এটা পাবদার ঝাল, এখানে ছিল এঁচোড় যেটা ওরা চর্বি দিয়ে করেছিল, খাসির চর্বি দিয়ে, খুবই টেস্টি ছিল। এখানে মাটন, আর এটা ছিল ওই দই কাতলা। সব রান্নাই কিন্তু খুবই সুন্দর ছিল, আর ইলিশের ঘন্টটা কিন্তু লতির ভীষণ ভালো করেছিল। এটা ধনেপাতা মুরগি। এবারে এলাম ডেজার্টে। ডেজার্ট সেকশন জাস্ট অসাম ছিল। পায়েস, পাঁপড় ভাজা, তার সঙ্গে রসগোল্লা এবং তার সঙ্গে বেকড মিহিদানা, এবং ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে দই, মিষ্টি দই। বেরোনোর সময় তো পান নিশ্চয়ই হাতে নিয়ে বেরোবে, এবং তার আগে যেটা খেতে হবে সেটা হচ্ছে এই বেকড মিহিদানাটা, তার সঙ্গে পাটিসাপটা। এই দুটো মিষ্টি মুখে জাস্ট লেগেছিল, খুবই ভালো লেগেছে, ভীষণ ভালোভাবে এনজয় করেছি। তোমাদেরকেও দেখালাম। তোমরা নববর্ষে কিভাবে দিনটা কাটালে, কি বানালে, কোথায় গেলে আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের জন্যই এই ভিডিও শ্যুট করা এবং চ্যানেলে পোস্ট করা। তাহলে এবারে আমাদের বেরোনোর পালা। অনেক অনেক খেয়ে নিয়েছি, পেট একদম ভর্তি। আমরা এবারে বাড়ির পথে রওনা হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, কমেন্ট করবেন। বাফেটার প্রাইস আর আদার ডিটেলস শেয়ার করে দিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।